আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন। কোন দিকে হয়ে? মক্কায় 13 বছর, মদিনায় 1 বছর, মোট 14 বছর তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন। কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না, কোনো কষ্ট ছিল না। এর কারণ মক্কায় যখন ছিলেন তখন মক্কার ভেতরে কাবা ঘর আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা পড়ে, তারপরে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ পড়ে। কি ইন্টেলেক্ট! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টেলেক্ট দেখেন, বুদ্ধিমত্তা দেখেন। কারণ কাবার চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায়, তখনও কাবাকে কিবলা বানানো হয় নাই। সালাত করতে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েই পড়তেন, কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যাতে সামনে কাবা পড়ে। সামনে কি পড়ে? আলহামদুলিল্লাহ। বিশ্বনবী এভাবে নামাজ পড়তেন। নবুয়তের প্রথম 13 বছর তিনি এভাবেই নামাজ পড়লেন। হিজরতের আদেশ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়েন, কিন্তু একটা জিনিস নাই ওইখানে। কেউ জানে না এটা কি নাই? কি নাই? কাবা কোন শহরে? মক্কা। কাবা কোন শহরে? মদিনায়। কি নাই? কাবা যে নাই, বিশ্বনবীর অন্তরে জ্বালা আছে না নাই? 13টা বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে রেখে, যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন। মদিনায় যখন গেলেন ওখানে তো কাবা নাই। এবার কি করবেন? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, কিন্তু কাবারে মিস করেন। কাবারে কি করে? মিস করে। প্রত্যেক নামাজের পরে সালাম ফিরি আকাশের দিকে তাকায়, ইস আল্লাহ তাআলা যদি আমার জন্মস্থান, আমার বাপ দাদার শিকড় যেখানে বাইতুল্লাহ, ওই কাবার দিকে যদি আমার কিবলাটা ঘুরায় দিত কতই না ভালো হতো। বিশ্বনবী যে মনে মনে কষ্ট পায় এটা তো আর আল্লাহ জানে না। হ্যাঁ জানে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, নামাজের পরে মনের কষ্ট নিয়ে যে উপরের দিকে তাকায় কি ভাবেন আমি কিন্তু বুঝি, আমি কিন্তু জানি। ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী হে, অচিরেই এমন দিকে আপনার চেহারা ঘুরে আমি নামাজ পড়ার আদেশ দিব, আপনার মন খুশি হয়ে যাবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী হে, আজ থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা নয়, টু দা ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দেন। পড়েন আল্লাহু আকবার। কিবলা চেঞ্জ। কিবলা চেঞ্জ মানে ক্ষমতাও চেঞ্জ। কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। কথা বুঝেন? কিবলা চেঞ্জ মানে ক্ষমতা চেঞ্জ, কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে ওই ডাইরেকশনে ছিল, ওইটা কিবলা ছিল। এখন কিবলা যেহেতু চেঞ্জ, ক্ষমতাও চেঞ্জ। এজন্য সূরা বাকারার সেন্ট্রাল থিম 286টা আয়াতের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এতদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী বানি ইসরাইলের দাপট ছিল। মুসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ঈসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ইহুদ এবং নাসারাদের সম্মান ছিল, নেতৃত্ব ছিল। আল্লাহ যখনই বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা চেঞ্জ করে দিলেন, আল্লাহ ক্ষমতার চেয়ারও চেঞ্জ করে দিলেন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। ক্ষমতা চলে আসলো বিশ্বনবীর হাতে। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। বানি ইসরাইল থেকে বানি ইসমাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর। বিশ্বনবীর কাছে লিডারশিপ চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে না। কথা বুঝতেছেন? মনোযোগ রাখলে অবশ্যই বুঝবেন, আমি খুব সহজ করে বুঝাবো। এখন আর বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে না। কোন দিকে হয়ে নামাজ পড়ে? সবাই বলতে হবে একসাথে, কাবার দিকে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে শুরু করলেন। তো এই যে মদিনাতে যে 1 বছর বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ে, আবার 1 বছর বা 17 মাস পরে কাবার দিকে পড়ে, ইহুদিরা টিটকারি মারতে শুরু করছে। যুগে যুগে টিটকারি আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুহাম্মদ একবার ফিরো পূর্ব দিকে, আরেকবার পশ্চিম দিকে, আসলে যাইবা কোন দিকে? বিশ্বনবী টিটকারি মেরে বলে,
একবার ঈমান আনো পূর্ব দিকে, আবার ঈমান পশ্চিম দিকে। তোমার ঈমান আসলে কোন দিকে? বিশ্ব ঈসা ইসলামকে টিটকারি মারলেন। বিশ্ব ঈসা ইসলামকে টিটকারি মারা আরশের উপর থেকে আল্লাহ পাক সহ্য করতে পারে? পারে? রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইহুদিদেরকে জানিয়ে দিলেন, শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকে তাকিয়ে ইবাদত করার নাম ঈমান নয়। পূর্ব আর পশ্চিম দিকের মালিক কে? আল্লাহ। উত্তর দিকের মালিক কে? আল্লাহ। দক্ষিণ দিকের মালিক কে? আল্লাহ। উপরের দিকের মালিক কে? আল্লাহ। নিচের দিকের মালিক কে? আল্লাহ। গোটা জগৎটাই তো তার। চিল্লায় বলেন ঠিক কিনা? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বিষ্ণু বললেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরানোর নাম ঈমান নয়। আজকে থেকে আল্লাহ তাআলা যদি বলে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বা, গোটা বিশ্বের যত মুসলমান আছে সব দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওই আদেশ মানার নাম ইবাদত। পূর্ব দিকে মুখ করার নাম ইবাদত নয়। আল্লাহ তাআলার যে নির্দেশনা, এই নির্দেশনা মানার নাম হচ্ছে ইবাদত। পশ্চিম দিকে চেহারা ঘোরানোর নাম ঈমান নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোন জিনিস পালন করাকে ঈমান বলে, কোন কর্মসূচিতে নিজেদের নাম লেখালে মুমিন আর মুত্তাকি হওয়া যায় সেটার একটা বর্ণনা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত দিয়ে দিলেন। পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকের দিকে তাকালে, চেহারা ঘোরালে পুণ্য পাওয়া যায় না, সওয়াব পাওয়া যায় না, নেক আমল হয় না। নেক আমল হয় কোন কোন কাজ করলে, ঈমান আসে কোন কোন কাজ করলে, তার লিস্ট শোনো। 1 নম্বরে হলো মান আমানা বিল্লাহ। ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। একজনের উপর ঈমান আনতে হবে। আসল পুণ্য হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। 5টা জিনিসের উপর যে ঈমান আনতে হবে আল্লাহ তাআলা বর্ণনা শুরু করলেন। প্রথম, ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কয়জন? নাকি 2 জন? নাকি 3 জন? চিল্লায় বলেন কয়জন? আমাদের রব একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই দরিয়াতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন আল্লাহ আমার রব। তাহলে আমাদের রব একজন। চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। আমরা শুধু তাকে মানি। মান আমানা বিল্লাহ, প্রথম পুণ্যের কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহর উপর বিশ্বাস করা মানে পৃথিবীতে যত শক্তি আছে, যত মহাশক্তি আছে, যত ফোর্স আছে, সব কিছুকে অস্বীকার করে এক মহাশক্তির কাছে বা সামনে নিজেকে নত করা, নিজেকে সঁপে দেয়া। চিল্লায় বলে ঠিক কিনা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে মানব রচিত যত মতবাদ আছে, যত দাসত্ব আছে, এই দাসত্বের শৃঙ্খলে কুঠারাঘাত করে এক শক্তির সামনে সিজদায় লুটিয়ে পড়া। চিল্লায় বলেন ঠিক কিনা? মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ বিশ্বাস মানে হচ্ছে যত দেব দেবতা আছে, যত মানব রচিত গড আর গডেস আছে, কল্পিত খোদা আছে, সবগুলোকে অস্বীকার করে একজনকে মানা। চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? এইজন্য প্রত্যেক নামাজের পরে আমরা কি পড়ি? রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহকে আমরা রব হিসেবে পেয়ে খুশি না বেজা? চিল্লায় বলেন। দেখেন
আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দান করছে। আচ্ছা বলেন তো, খোদা একজন হইলে লাভ নাকি বেশি হইলে লাভ? কথা বুঝে নাই বোধহয়। খোদা একজন হইলে লাভ না বেশি হইলে লাভ? আচ্ছা এই প্রশ্ন বোধহয় কঠিন হয়ে গেছে। এবার বলেন, আপনার বস, এখানে বস রে মালয় ভাষায় কি বলে? হ্যাঁ, কে? একজন একজন টোকে টোকে। আচ্ছা বস, আপনার কাজের বস একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? তিনজন হইলে যদি তিনজন হয় তাহলে তিনজনের কাছে রিপোর্ট করতে হবে, ঠিক কিনা? তিনজনের মন জোগায় চলতে হবে, ঠিক কিনা? তিনজনের যত অর্ডার সব আমার কাঁধের উপরে, ঠিক কিনা? যদি একজন হয় লাভ না লস? যদি একজন হয় একজনের রিপোর্ট দিব, একজনের মন জোগায় চললেই হইল, সে খুশি তো সব ঠিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা এত শত খোদার ইবাদত করি না, আমরা এত শত সত্তাকে আমাদের গড বানাই না, আমরা এক সত্তাকে মানি। চিৎকার করে মুসলমান বলো তিনি কে? আল্লাহ তাআলা প্রথমেই বললেন ঈমান আনতে হবে পাঁচটা জিনিসের উপর। এক হচ্ছে মান আমানা বিল্লাহ, প্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কোনো সত্তা। রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমাদের রব, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সামনে মাথা নত করো, সিজদায় লুটিয়ে পড়ো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তিনি একজন, তারা দেখা যায় না, আমাদের এমন এক সত্তা তাকে দেখা যায় না, অনুভব করা যায়, ঠিক কি না? এই যে আজকে যখন নামতেছিলাম সুবহানাল্লাহ, আমার পাশে যিনি বসেছিলেন উনি বলতেছেন হুজুর দেখেন কি সুন্দর মেঘ, এই মেঘের দিকে তাকালেই তো বোঝা যায় এই মেঘের একজন রব আছে। চিল্লায় বলেন ঠিক কি না? সাগরের সামনে দাঁড়ালেই তো বোঝা যায় এই সাগর এমনি এমনি সৃষ্টি হয়নি। এই মহাবিশ্ব দিন শেষে রাত আসে, দুপুর গড়িয়ে বিকেল আসে, শীত শেষে গ্রীষ্ম আসে, এই যে ব্যালেন্স, এই যে ল অফ নেচার, এগুলো দেখলে বোঝা যায় এই মহাবিশ্বের একজন কন্ট্রোলার, একজন অধিপতি, একজন নিয়ন্ত্রক আছে না নেই? কথা বলেন। এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানা লাগে, ডক্টরেট ডিগ্রি করা লাগে, এটা বিবেক থাকলেই বোঝা যায়, একটু বিবেক দিয়ে চিন্তা করলেই বোঝা যায় আল্লাহ হচ্ছেন একজন। তাকে দেখা যায় না কিন্তু তিনি সবাইকে দেখে, ঠিক কি না? লা তুদরিকুল আবসার, আল্লাহ বলে পৃথিবীর কোন চোখ আমারে দেখে না কিন্তু আমি আল্লাহর চোখ সবাইকে দেখে। সুবহানাল্লাহ নাই? পৃথিবীর কোন চোখ আল্লাহর দেখে না কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখে কি দেখে না? তাহলে প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন তো ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এক নাম্বার কার উপর? সবাই বলেন কার উপর? দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনার দ্বিতীয় স্তম্ভ হলো আখিরাত। কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, রবের সামনে দাঁড়িয়ে সব জিনিসের হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে, ঠিক কি না? দুই নম্বরে বিশ্বাস করতে হবে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ঠিক কি না? এটাকে বলে দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ রেজারেকশন। আখিরাতে বিশ্বাস। দুই নাম্বার বিশ্বাস কিসের উপর বিশ্বাস? পেনাঙের ভাইরা আওয়াজ তুলে সবাই বলেন কিসের উপর বিশ্বাস হয়? নাকি সন্দেহ লাগে? সামান্য একটু একটু সন্দেহ লাগে কার কার দেখি? হ্যাঁ, ভুলে দু একজন হাত তুলে ফেলছে। আসলে সন্দেহ নাই, আসলে সন্দেহ। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে যত অপরাধ হয়, যত অন্যায় হয়, যত অপারেশনের জুলুম হয়, তার মূল কারণ হচ্ছে আমরা আখিরাতকে বিশ্বাস করি না, ঠিক কি না? আল্লাহর সামনে যে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় যে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তাটাই আমাদের মাথায় নাই। চিল্লা এখন ঠিক কি না? এই চিন্তা যদি কারো মাথায় থাকতো, সে স্ত্রীকে পিটাইতে পারতো? এতিম ছেলেরে মারতে পারতো? দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো? খাদ্যে ভেজাল দিতে পারতো? মাছে ফরমালিন দিতে পারতো?
ওজনে কম দিতে পারতো? দুর্নীতি করতে পারতো? এজন্য আখিরাত আমাদের মনে আশা জাগে, আমরা মারা যাব, লা বাইর ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি। যে রব সেদিন সবচেয়ে বড় বিচার বসাবে, তার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সেদিন সেই দাজ্জালগুলো, সেই জালেমগুলো দাঁড়িয়ে থরথর করে কাঁপবে। সেই দৃশ্য দেখার আকাঙ্ক্ষায় আমরা আছি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা সেদিন দেখব। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মারা যাব, আমরা কিয়ামতের দিকে যাচ্ছি, আমাদের কোনো ভয় আছে? আওয়াজ করে বলেন। আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমি কিয়ামতের দিন ওনাদের আবার দেখবো জান্নাতে, ঠিক কিনা? আমি এই দুনিয়াতে ঠকেছি, মাজলুম হয়েছি, সেদিন শেষ হাসি, বিজয়ের হাসি আমি হাসবো, ঠিক কিনা? আমার দুঃখ কিসের, আমার টেনশন কিসের? মুমিনদের জন্য আখিরাত, মৃত্যু কোন ধরনের ভয়ের কারণ কখন হতে পারে? এজন্য রব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করেছো, যাররা পরিমাণ নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সেটাও যেমনি তুমি আমলনামার মধ্যে দেখবা। যারা পরিমাণ খারাপ কাজ করেছো, সেটাও সেদিন আমলনামায় ঢুকিয়ে দিবে কে? তাহলে 1 নম্বরে কার প্রতি বিশ্বাস? 2 নম্বরে, 3 নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নেই? পেনাঙ্গের ভাইরা কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। ওয়াল মালাইকা, 3 নম্বরে বিশ্বাস আনতে হবে কার প্রতি? ফেরেশতাদের প্রতি। আমার পেনাঙ্গের নওজোয়ান ভাইয়েরা আওয়াজ করে বলো, কাদের প্রতি? ফেরেশতাদের প্রতি। এবার বলেন, ফেরেশতারা মেয়ে না ছেলে? হ্যাঁ, মেয়ে না ছেলে? ছেলে। মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে না ছেলে? ছেলে। এই মেয়ে না ছেলে? এরা অনেক চালাক, এরা কোনটাই বলে না। এরা ভাবতেছে কোনটা কয়ে কোন বিপদে বলি, চুপ থাকে ওইটাই ভালো। হ্যাঁ, ছেলে না মেয়ে? ফেরেশতারা ছেলে না মেয়ে? ছেলেও না মেয়েও ইউনিজেন্ডার। ফেরেশতারা হচ্ছে ইউনিজেন্ডার। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরেশতারা ছেলেও না মেয়েও না। খুলিকাত মিন নূর, আলো দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? জিনেরা আগুন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আমরা মানুষ কি দিয়ে তৈরি? কি দিয়ে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? কিসের ফেরেশতা? নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পড়ে, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, আলোর তৈরি। আল্লাহ তাআলার এই বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য একটা স্পেশাল বাহিনীর দরকার আছে না নাই? আছে না নাই? এই যে আমাদের কিছু বাউন্সার ভাইরা আসছে, এরা ধাক্কায় ধাক্কায় নিয়ে আসছে আমাদেরকে। আমরা হইলে পারতাম এই সার্ভিস দিতে? কারণ স্পেশাল ফোর্স, ঠিক কি না? তো মহাবিশ্ব চালাতে আল্লাহ তাআলার এরকম স্পেশাল কিছু ফোর্সের দরকার আছে না নাই? ফেরেশতারা আল্লাহ তাআলার এই মহান সাম্রাজ্যের কর্মচারী। আল্লাহর এই বিশাল সাম্রাজ্যের কি? বিশাল সাম্রাজ্যের কি? কর্মচারী। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক ফেরেশতা আছে মুখ দিয়ে যাই বলবেন টুপ করে লিখে ফেলে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেক ফেরেশতা আছে মায়ের পেটে আসলেই
ইনফাখু ফীহি রূহ, আল্লাহর আদেশে ফুৎকার দিয়ে যায়, তখন এই সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় শুরু হয়, আপনার হার্টবিট কাজ করতে শুরু করে, আপনি একটা ফুল ফর্ম বেবি হতে শুরু করেন। পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে কিরামান কাতিবিন, দুই কাঁধে বসে থাকে, ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন সব আমলনামায় লিখে ফেলে, ঠিক কি না? কিছু ফেরেশতা আছে দিনরাত শুধু বিশ্বনবীর উপর দুরূদ পাঠায়, ও মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী, নবীর প্রতি শুধু দুরূদ পাঠায়। আর কিছু স্পেশাল ফেরেশতা আছে ইয়াহমিলুনাল আরশ, আল্লাহর আরশের 8টা পায়া ধরে বসে আছে, এদের সংখ্যা হচ্ছে 8 জন। 8টা ফেরেশতা, কয়টা? এক একটা ফেরেশতার সাইজ গোটা বিশ্বের মহাবিশ্ব যত বড়, সে আল্লাহর আরশের পায়া ধরে আছে যে ফেরেশতাগুলো, এক একটা ফেরেশতার সাইজ গোটা মহাবিশ্বের চাইতেও বড়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে মালাকুল মাউত জিল্লাযী ওয়াক্কিলা বিকুম, মৃত্যুর ফেরেশতা, রূহ কবজের জন্য আজরাইল ফেরেশতা আছে না নাই? বৃষ্টি বন্টনের জন্য মিকাইল আছে না নাই? নবীদের কাছে ওহী পাঠানোর জন্য জিবরাইল আছে না নাই? বিষ্ণু ঈসা ইসলাম বলেন মা ফিহা, মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা, চমৎকার হাদিস। মা ফিহা মাউদিউ শিবর ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদ আও কাইম, বিষ্ণু বলেন আল্লাহর তৈরি মহাবিশ্বে 1 বিঘত পরিমাণ কোনো ফাঁকা জায়গা নাই যেই জায়গায় আল্লাহর তৈরি কোনো ফেরেশতা হয় রুকু অবস্থায় নাই, হয় তাসবিহ অবস্থায় নাই, অথবা সিজদারত অবস্থায় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 1 বিঘত জায়গা আপনি পাবেন না, 1 বিঘত জায়গা নাই যেখানে আল্লাহর ফেরেশতা নাই। তাহলে এই ফেরেশতাদের প্রতি বিশ্বাসের দরকার আছে না নাই? 4 নম্বরে ওয়াল কিতাব, 4 নম্বরে কিতাব, কিতাবের উপর বিশ্বাস আনতে হবে। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো কার পাঠানো কিতাব? কার লেখা বই? নাকি মানুষের লেখা? এই কিতাবগুলো কার? এগুলো আল্লাহর বই, এগুলো আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন, বার্তা দিয়েছেন, জান্নাতের রাস্তা দিয়েছেন। এজন্য এই কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে না? বুঝতে পেরেছেন সবাই? 5 নম্বরে ওয়ান নবিয়্যিন, নবীদের উপর ঈমান। 5 নম্বরে বলেন ঈমান কার উপর? কার উপর? নবীদের উপর। পৃথিবীর সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা বলো মুক্তি পেয়ে যাবে। সব নবীদের একটাই দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। নবীদের কথায় কোনো গরমিল নাই, সব নবীদের কথায় নাকি গরমিল আছে? হ্যাঁ? আচ্ছা পেনাঙ্গের ভাইয়েরা একটু বুঝে শুনে উত্তর দেন। এমন কি কখনো হয়েছে কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আয়েশা বলে না একজন না 2 জন হইতে পারে? বুঝে নাই বোধহয়। কোন নবী বলছে আখিরাত হবেই হবে, আরেক নবী আয়েশা বলতেছে না আখিরাত নাও হইতে পারে? বলছে বলছে বলছে। তার মানে নবীদের কথায় কোনো গরমিল নাই, গরমিল থাকে কবিদের কথায়। কথা বলেন, কার কথায় গরমিল নাই? কাদের কথায় গরমিল? কবিদের কথায়। কারণ এক এক সময় এক একটা বলে, সকালে একটা বলে বিকালে আর একটা, আছে না নাই? কিন্তু নবীদের কথায় কি গরমিল আছে? এর কারণ তাদের প্রত্যেকের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। আওয়াজ করে বলেন তো হেডকোয়ার্টারটা কার? আল্লাহর হেডকোয়ার্টার থেকে কথা আসে। এজন্য গরমিল নাই। সব নবীকে আল্লাহ এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজা। নিষ্কর্ষ চরিত্রের অধিকারী ছিলেন এক একজন নবী, পা থেকে মাথা পর্যন্ত। তাদের গোটা জিন্দেগি ঘাটলে একটা কালো তিলের দাগ ফেলার মতো কোনো ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নেই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য নবীরা আমাদের মডেল। কারা আমাদের মডেল? নাকি শাহরুখ খান, আমির খান, সলমান খান, সাকিব খান? আমাদের মডেল কে? কারা? কোন খেলোয়াড়, কোন কবি, নায়ক? এরা আমাদের মডেল? মডেল কারা? জোরে বলতে হবে কারা? নবীদেরকে মডেল মানতে রাজি আছেন তো? তাহলে ঈমান কয়টা জিনিসের উপর আনলাম? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে,
4 নম্বরে কিতাব, 5 নম্বরে ঈমান শেষ। সার্টিফিকেটের অর্ধেক পেয়ে গেছি, এবার বাড়িতে চলে যাব নাকি? সার্টিফিকেটের বাকি অর্ধেকের তো দরকার নাই। 5টা জিনিসের উপর আল্লাহ তাআলা ঈমান আনতে বললেন। এবার 5টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি ওয়া আতাল মাল আলা হুব্বি, সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সম্পদ দান করতে হবে। টাকা দেওয়াটা বড় কঠিন কাজ, পকেট থেকে বের হতে চায় না, বড্ড কঠিন, বের হয় না টাকা, তাই না? আল্লাহ বলে বের করো, দাও, তাহলে আমি তোরে দেব। পেনাঙ্গের ভাইরা কথা বলছেন, আল্লাহ বলে দে, তাহলে আমি তোরে দেব। আমরা যদি দেই আমাদেরকে দিবে কে? এজন্য দিবেন। ধরে রাখেন নামনে, ধরে রাখলে বড় জিনিস নেওয়া যায় না। ধরেন 5 কেজি জিনিসের একটা নিয়ে বসে সেটা আর সারি না, তো 10 কেজি কেউ দিলে নিতে পারবো? আপনি তো এটা ধরে রাখছেন কে? দিয়ে দেন না, দিয়ে দেন। এটা দিলে 10 কেজি একটা পাবেন, ওইটাও ধরে রাখেন না, আবার দিয়ে দেন তো 15 কেজির একটা পাবেন। আল্লাহ বলে দে, আমি দেব। আল্লাহ কি বলেন? দে, আব্বা আদম, হে আদম জাত, উনফিক আলাই, তুমি দান করো, আমি তোমারে দান করব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দান করতে হবে বেশি বেশি। কাদেরকে দিব? যাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে প্রথমে দিবেন। নিকট আত্মীয়দের মধ্যে যদি কেউ গরিব থাকে দিবেন, খোঁজ খবর নেবেন। কারণ এমনি মিসকিনদেরকে দিলে 1 সওয়াব, আত্মীয় গরিবদের দিলে 2 সওয়াব। এক হচ্ছে দান করার সওয়াব, 2 হচ্ছে আত্মীয়তার বন্ধন যে আপনি অটুট রেখেছেন ওইটার সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়াসিলা। গরিবরে দিলে 1 সওয়াব, আত্মীয়রে দিলে 2 সওয়াব। গরিবরে দিলে শুধু দানের সওয়াব, আত্মীয়কে দিলে দানেরও সওয়াব, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে বল ইয়াতামা, এতিমদেরকে দিবেন। বাপ নাই মা নাই এরকম মাসুম বাচ্চা আছে না নাই? এদেরকে দিবেন। বিশ্বনবী কি বলেন দেখেন, আমার আঙ্গুলের দিকে একটু তাকান, এই আঙ্গুলের দিকে দেখতেছেন? আপনাদের আঙ্গুল না, আমার আঙ্গুলের দিকে তাকান। বিশ্বনবী এইভাবে সাহাবীদেরকে আঙ্গুল দেখায় বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন। আই রিপিট, পেনাঙ্গের ভাইয়ের আমি আবারও বলছি, তিনি 2 আঙ্গুল দেখায় বললেন আনা ওয়া কাফিলুল জান্নাতি ওয়া কাফিলুল ইয়াতিমি ফি জান্নাতি হাতাইন, অর্থাৎ আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে একসাথে থাকবো। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের তো দূরত্ব অনেক, প্রায় 1 কিলোমিটার হবে না? হ্যাঁ, কতটুকু দূরত্ব? কত দূর? এতিমের দেখাশোনা যারা করবে বিশ্বনবী তাদের ঠিক এইভাবে কাছে থাকবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, নবী আমার চোখ দিয়ে পানি নামে না, অন্তর নরম হয় না, আমার অন্তরটা বড় শক্ত, আমি কি করব আপনি আমারে বলে দেন। বিশ্বনবী বললেন, ইরহামিল ইয়াতিম, এতিমকে দয়া করো। ওয়ামসা রাসাহু, এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইম মিন তুআমিক, তোমার খাবার থেকে এতিমের সাথে খাবার শেয়ার করো। তালিন কলবু, তোমার অন্তর নরম হবে। তুদ্রিক হাজাতাক, তোমার আশাও পূরণ হবে। পড়েন সুবহানাল্লাহ। এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমখানায় যায়া ওদেরকে তো খাওয়াবেন, ওদের সাথে বসে একটু খায়েন। বিষ্ণু বললেন, তাহলে তোমার অন্তর নরম হবে, তোমার আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। আর কাকে দিবেন? মিসকিনকে দিবেন। ওয়াবানাস সাবিল, পথিকদেরকে দিবেন। ওয়াসাইলিন, ফরিয়াদীদেরকে দিবেন। ইন জেনারেল, এবার আল্লাহ বলছে ইন জেনারেল, যে চাই দিবা, যে চাই দিবা। বিশ্বনবীর কাছে চাইলে না দিব না, এটা বিশ্বনবী বলতে পারতেন? শুনতেছেন কথা? একবার বিশ্বনবীর একটা জামা, কয়টা জামা? একজন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আপনি আমার একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে জামা কয়টা? ওইটাই দিয়ে দিলেন, ওইটাই দিয়ে দিলেন। দিয়ে এখন বাসায় বসে আছে, সাহাবারা আসতেছে, বের হইতে পারে না, কারণ জামা নাই তো। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীদের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে একেবারে সব দিয়া দিবেন, আবার কিপটামিও করবে না, মাঝামাঝি। মানে নবীরে বুঝাইতে চাইলেন, নবী জামা যদি 2টা থাকতো তো একটা দিতেন, ছিল কয়টা? এখন আপনি করবেন কি? সুবহানাল্লাহ পড়েন। কি রহমতের নবী, কি দয়ার নবী, ঠিক কি না? তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। এই মায়ার নবীকে, এই দয়ার নবীকে ভুলে থাকা সম্ভব? জোরে বলেন না সম্ভব। এত দয়ালু ছিলেন। ওয়াসাইলিন, যেই চায় তাকে দিতে হবে। অফির রিকাব, দাস মুক্তির কাজে দান করতে হবে। এখন তো দাস নাই, তো কোথায় দান করবেন? এই যে জেলে বন্দী, মাজলুম হয়ে যারা জেলে বন্দী, এদের মুক্তির জন্য দানের দরকার আছে না নাই? সূরা বাকারা 177 নম্বর আয়াতে স্পেসিফিকলি এটা উল্লেখ করে দিয়েছেন কে? প্রিজনার, অন্যায়ভাবে কাউরে জেলে ভরে রাখছে, এরকম আছে না? ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু, যাদেরকে এভাবে মাজলুম ভাবে জেলে ভরে রাখা হয়েছে, আল্লাহ তাআলা বলেন অফির রিকাব, দাস মুক্তি বা জেল বন্দী, কারাগারে রুদ্ধ এরকম মাজলুম অন্যায়ভাবে তাকে বন্দী করা হয়েছে, তার আইনজীবীর জন্য, তাকে একটু সাপোর্ট করার জন্য তোমরা দান করো। আয়াত নাযিল করলেন কে? তাহলে এক নাম্বার কর্মসূচি জানলাম, দান করা। প্রথমে ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? তারপর আমলের কর্মসূচি এক নাম্বার কি ছিল? দান করা। 2 নাম্বার ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করো। কি করো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। রাজি আছেন না নাই? জামাতে যদি পড়তে নাও পারি, একা একা সালাতটা অন টাইমে আদায় করে নিতে হবে। রাজি আছেন না নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট সময়ে সালাতটা আদায় করতে হবে। যোহরের নামাজ মাগরিবের সময় আদায় করলে তো হয়ে যাবে, তাই না? মাগরিবেরটা ফজরের সময়, ফজর মিলাই নিবা আসরের সাথে, কবুল হবে? সুনির্ধারিত টাইম দিয়েছে কে? জোরে বলেন কে? তাহলে সময় মতো নামাজ, কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটার হিসাব নেবেন সেটা কি? জোরে বলেন সেটা কি? নামাজ। প্রথম হিসাব নেওয়া হবে নামাজে। নামাজের হিসাব ঠিক তো সব ঠিক, নামাজে গন্ডগোল তো সব কিছুতে গন্ডগোল। তাহলে কর্মসূচি, নেক কাজের কর্মসূচির প্রথমটা কি ছিল? দান করা। 2 নাম্বার নামাজ। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। যারা সোনা রূপা জমায় তাদের জন্য সোনা রূপা গুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে, পাজরে আর পিঠে শেক দিবে। আর হাদিসে এসেছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টাকা পয়সা যেগুলোর যাকাত আপনি দেন নাই, সারা শরীরে পেঁচিয়ে এখানে ছোবল মারবে আর বলবে আনা মালু আনা কানজু, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর রিঙ্গিট, আমি তোর জমি, আজকে আমার খা। আমাকে খাওয়ার জন্য দুনিয়াতে তুই জমাইছিলি, আজকে আমারে খা। খাইতে পারবেন ওইদিন? পারবেন? এজন্য আল্লাহ বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, আপনার দয়া নয়। আমি যে বছর শেষে যাকাত দিলাম, আমি তো গরিবদের দয়া করলাম, তাই না? কি করলাম? অধিকার, রাইট, এটা তার অধিকার, আপনার দিতেই হবে। তাহলে খেয়াল করে, এতে দাতু যারা আছেন, দাতু, আমি তো চিনি না দাতু কয়জন আছে এখানে। দাতু যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, বিজনেস ম্যাগনেট যারা আছেন, তারপর এখানেও যারা পয়সাওয়ালা আছেন, হিসাব করে ফরজ যাকাতটা দিয়ে দিবেন। যাকাতের শাড়ি আর লুঙ্গি দিয়ে দিবেন, ঠিক কি না? হ্যাঁ, যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি আছে? যাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি আছে না। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, করে যেন কিছু খেতে পারে ওই টাকা দিয়ে, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করো। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। কর্মসূচি নাম্বার 4, ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, কথা দিয়ে কথা রাখতে হবে। কেউ কথা রাখে না, ঠিক কি না? কত কথা দেয় কিন্তু কেউ কথা, এটা যেন আমরা না করি। কথা দিলে কথা রাখবেন। বউরে কথা দিবেন, কক্সবাজার নিয়ে যাবেন, নিয়ে যাবেন, পারবেন? হ্যাঁ, ওই বউ নাই হুজুর, কে বউ নাই? নাই, নাই কার কার দেখি তো।
সর্বনাশ, এদিকে সব কপাল পোড়াদের মিলন মেলা। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদেরকে আবেদা, সালেহা, কানিতা, মুতিয়া, জামিলা, নেককার, রূপবতী, আনুগত্যশীলা জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিও, পড়েন আমিন। আমিনের সাউন্ড শুনছেন কত বড়? মানে নিজের পক্ষে আসলেই তখন অ্যাক্টিভ। আল্লাহ তাআলা আমাদের অবিবাহিত ভাই যারা আছেন তাদেরকে নেককার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিক, পড়ি আমিন। সম্মানিত সুধী, বউকে কথা দিলে কথা দিলে কথা দিলে, সন্তানকে কথা দিলে কথা রাখতে হবে, বন্ধুকে কথা দিলে। আল্লাহ বলে ওয়াআউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, ইয়ানি ওয়াদা। তুমি যদি কাউরে ওয়াদ দাও, প্রমিস দাও, প্রমিস রাখতে হবে। এটা মুমিনের বৈশিষ্ট্য, ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বিশ্বাসীরা আমানতেরও খেয়ানত করে না, কথা দিল কথার ব্যত্যয় উল্টাপাল্টা করে। নবীদের মধ্যে নবী ইসমাঈল আলাইহিস সালাম, তিনি ওয়াদা দিলে ওয়াদা রাখতেন। কথা শুনতেছেন তো আপনারা? নবীদের মধ্যে কোন নবী বেশি কথা দিয়ে কথা রাখতেন? সবাই বলেন ইসমাঈল আলাইহিস সালাম। একদিন আসরের নামাজের পর বা বিকেল বেলার ইবাদতের পর এক লোক এসে বলল, ইয়া নবী আল্লাহ ইসমাঈল, আপনার সাথে একটা জরুরি কথা আছে। আগামীকাল বিকেলে আসরের পরে কি আমার একটু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, সময় দেওয়া যায়? নবী ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে যাও, আগামীকাল বিকেলে আসরের নামাজের পরে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিলাম। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম আসরের নামাজের পরে একটা গাছের নিচে যে, কারণ ওই জায়গাটা বলা হয়েছিল যে এইখানে আসতে হবে, নবী ইসমাঈল আলাইহিস সালাম যে হাজির, কিন্তু ওই লোক আসে নাই। আসছে কে? এই যে ঘুমাইতেছে বোধহয়। আসছে কে? ইসমাঈল আলাইহিস সালাম। আসে নাই কে? ওই লোকটা আসে নাই। তো নবী ইসমাঈল আলাইহিস সালাম ভাবছেন আজকে হয়তো ব্যস্ত ছিল, কোনো ঝামেলা হয়েছে, আজকে আসে নাই, কালকে আসবে, কালকে আসবে, তো ভুলে গেছে। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিন ওই জায়গায় যে আবার হাজির হলেন, যে লোকটার তো ওয়াদা দিয়েছিলাম কি যেন বলবে, দেখি আজকে আসে কিনা। ওই দিনও ওই লোক আসে না। নবী ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন যে হয়তো ভুল হইতে পারে, ভুলে গেছে, দেখি এর পরের দিন, এর পরের দিনও নবী ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, ওই লোক আসে না। এর পরের সপ্তাহ, এভাবে একদিন, 2 দিন, 10 দিন, 20 দিন নয়, কোন কোন তাফসীরে এসেছে টানা 30 দিন যাবিহুল্লাহ আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম ওই লোকটার জন্য ওই গাছের নিচে বিকেল বেলা অপেক্ষা করেছেন। পড়ে সুবহানাল্লাহ। কারণ মুমিনের কথার দাম আছে না নাই? কথার দাম আছে না নাই? আমার জীবন যাবে কিন্তু আমার কথার নড়চড় হবে না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা কথা দিয়ে কথা রাখে, কথার কোনো ব্যত্যয় করে না। কয়টা গেল? চারটা। চারটা কর্মসূচি গেল। 1 নাম্বার কি ছিল? দান করা। 2 নাম্বার নামাজ। 3 নাম্বার যাকাত। 4 নাম্বার কথা দিয়ে দিস ইজ ইসলাম। প্রিয় ভাই, এটাই ইসলাম। আপনি তাহাজ্জুদ পড়েন কিনা, কপালে দাগ ফলাইছেন কিনা, কি করছেন কিনা, এগুলো আপনার হিন্দু বন্ধু দেখবে না। আপনার হিন্দু বন্ধু দেখে ওর কথা ঠিক আছে কিনা। কথা বলেন। এখানে আপনি কথা বলছেন একটা, করছেন আর একটা, ওরা আপনার সম্মান করবে? ওরা আপনার ইসলামকে স্যালুট দিবে? ওরা আপনার শাহাদা পালন করবে, শাহাদা বাক্য পাঠ করবে? না, করবে না। কিন্তু কথা দিয়ে যদি কথা রাখেন, বলবে না মুসলমানরা কথা দিলে কখনো কথার ব্যত্যয় হয় না। অনেক দামি জিনিস। তাহলে 4টা শেষ। সম্মানিত ভাইরা, সর্বশেষ কর্মসূচি ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা, বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে। কি করে? সবাই বলেন কি করে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন না আপনারা? পারেন না? পড়েন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। সবাই বলবেন একসাথে, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। এটা কিন্তু দোয়া হয়ে
ঠিক কিনা? এটা একটা দোয়া না? এটা আল্লাহর কাছে আমাদের চাওয়া না? তো মুখ বুজে বসে আছেন কিনা সবাই পড়েন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই পড়েন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম। আল্লাহু আকবার। আমরা ধৈর্য ধারণ করার জন্য শক্তি চাইবো একটা সত্তার কাছে, তিনি কে? বিশ্বনবীকে আল্লাহ তাআলা বললেন ওয়াসবির সাবরান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, আপনি ধৈর্য ধারণ করেন। ওরা আপনাকে অনেক কথা বলবে, ওরা অনেক কথা বলতো বিশ্বনবীকে। ওরা অনেকে বিশ্বনবীর কবি বলে গালি দিত, কি বলে? কেউ গণক বলে গালি দিত, কি বলে? কেউ বলতো কবি, কেউ বলতো গণক, কেউ বলতো জাদুকর। নাউজুবিল্লাহ পড়বেন না? এখনো এরকম গালি যারা ইসলামপন্থী তাদের জন্য আছে না নাই? এখন গালি দেয় কাঠমোল্লা, আছে না নাই? এখন গালি দেয় মৌলবাদী, আছে না নাই? এখন গালি দেয় ব্যাকডেটেড, আছে না নাই? এখনো গালি দেয়। বিশ্বনবীকে গালি দিত, এখনো গালি দেয়। আল্লাহ তাআলা বললেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেম, ডিনাই দেম হোয়াট দে আর সেইং। ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করতে হবে একজনের খুশির জন্য, তিনি কে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবান লি আমরিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন। মুমিনের বিষয়টা খুবই মজাদার, আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু লাহু ফি কুল্লিহি খাইর, কারণ মুমিনের সবকিছুতেই কল্যাণ, আছে না নাই? আমরা সুখে থাকলেও লাভ, দুঃখে থাকলেও লাভ। অনেকে বলবে হুজুর সুখে থাকলে লাভ বলতাম, দুঃখে থাকলে কি লাভ? হ্যাঁ, দুঃখে থাকলে ধৈর্য ধারণের সওয়াব পাওয়া যায়। দেখেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন আসাবাহু সাররা, মুমিন যখন সুখে থাকে শাকারা, সে শুকরিয়া করলে তো সওয়াব নাই না? হ্যাঁ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া করলে বাড়াই দিব, শুকরিয়া করলে অনেক সওয়াব। তাহলে মুমিন যখন সুখে থাকে তখন সে কি করে? শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? ওয়া ইন আসাবাহু দাররাউ, মুমিন যখন দুঃখে থাকে সবারা, ধৈর্য ধারণ করে। ধৈর্য তো আর সওয়াব নাই, হ্যাঁ? সওয়াব আছে না নাই? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, আমাদের জীবনে সব সময় চলমান দুইটা নেক আমল আছে না নাই? হয় শুকর নয় সবর। চিল্লায় বলে মুসলমান, হয় শুকর নয় সবর। এই দুইটা আমল আমাদের জীবনে চলমান। সুখে থাকলে শুকরিয়া করি, শুকরগুজার হই, আল্লাহ খুশি। বিপদে পড়লে আমরা সবর করি, এতেও আমার রব খুশি না বেজা? এজন্য রব্বুল আলামিন বলেন আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। পড়েন আল্লাহু আকবার। 5 নাম্বার কর্মসূচি আস-সাবিরিনা ফিল বাসা। মুফাসসিরিন ইকরামরা বাসার অর্থ বলেছেন, বাসা মানে দারিদ্রতা। মুমিনরা দরিদ্র অবস্থায় ধৈর্য ধারণ করে, পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, ধৈর্য ধারণ করে। দররা, মুফাসসিরিন ইকরাম বলেছেন দররা মানে হচ্ছে অসুস্থতা। দররা মানে কি? অসুস্থ অবস্থায় মুমিনরা তারা ধৈর্য ধারণ করে। ওয়া হিনাল বাস, সংকটে ক্রাইসিস মোমেন্টে মুমিনরা সবর করে। তাহলে দারিদ্রতার সময়ে সবর করে, অসুস্থতার সময়ে মুমিনরা সবর করে, সংকটে মুমিনরা সবর করে। সবরের গুণ মুমিনদের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই সর্বশেষ কর্মসূচি সবর যদি থাকে, আল্লাহ বলে উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই সত্যবাদী। তারা কি? সত্যবাদী। আমরা সত্যবাদী হতে চাই কি চাই না? আমরা মিথ্যা বলবো? বলবো? হাত তুলে আল্লাহরে দেখান, বলেন আল্লাহ। এতগুলো মানুষ আল্লাহরে ডাক দিবার এই আওয়াজ হবে? আওয়াজ তুলে বলতে হবে আল্লাহ আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ।
সত্যবাদী হতে চাই, আমরা মুত্তাকি হতে চাই। তুমি কবুল করো, পড়ে না আমি আমিন। তাহলে এই 5টা বিষয়ের প্রতি ঈমান যে আনবে আর এই 5টা কর্মসূচি যারা পালন করবে, আল্লাহ বলে তাদেরকে একটা আমি সার্টিফিকেট দেব। উলাইকাল্লাযীনা সাদাকু, তারা তাদের ঈমানের প্রশ্নে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আল্লাহ ভীরু। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, পড়ে না আমিন। তাহলে পূর্ব আর পশ্চিম দিকে তাকানোর মধ্যে, মাথা ঘোরানোর মধ্যে কোনো সওয়াব আছে? সওয়াব আছে ওইখানে আল্লাহর আদেশ আছে, যেখানে আল্লাহর আদেশ যেটা সেটাই পুণ্য, সেটাই নেক কাজ। এজন্য আল্লাহ তাআলা বললেন আসল নেক কাজ হচ্ছে 5টা কাজ করা। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান, কার উপর? 2 নম্বরে আখিরাতের উপরে, 3 নম্বরে ফেরেশতাদের উপরে, 4 নম্বরে কিতাবের উপরে, 5 নম্বরে নবীদের উপর। এরপরে কর্মসূচি 5টা। 1 নম্বরে দান, 2 নম্বরে সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে কথা দিয়ে কথা রাখা, 5 নম্বরে ধৈর্য ধারণ করা। ধৈর্য আছে তো আপনাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।